সকলকে স্বাগতম স্টাডি টিউবে। আশা করি সবাই ভালো আছো। এর পূর্বের ভিডিওতে আমি ফিজিক্সের সাজেশন নিয়ে কথা বলেছি, মাত্র 10টি সৃজনশীল পড়লে কিভাবে 100% কমন পাবা। সেই ভিডিওতে তোমরা যখন এখনও যারা দেখোনি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে আমি রসায়নের সাজেশন নিয়ে কথা বলবো। মাত্র 5টি সৃজনশীল পড়লে তোমরা 100% কমন পাবা। হ্যাঁ, তোমরা জানো যে রসায়ন এই সাবজেক্টটায় প্রতিবারই যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট খারাপ করে তাহলে এই রসায়ন সাবজেক্টটাই খারাপ করে। সো এই রসায়নটা এবার তোমাদের 1 থেকে 12 অধ্যায় এই ফুল সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ গত 2021, 2022, 2023 সবে শর্ট সিলেবাসে রসায়ন পরীক্ষা হয়েছে এবং এসএসসি পরীক্ষা হয়েছে। তোমরা জানো তোমাদের ফেব্রুয়ারি 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং যথারীতিতে যথা রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। এবং পূর্বে 2020 সালে লাস্ট এসএসসি পরীক্ষা ফুল সিলেবাসে হয়েছিল এবং 3 বছর পর 2024 সালে আবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো তোমরা সবাই ভালো করে প্রস্তুতি নাও এবং আমার এই রসায়নের সাজেশনটা তোমরা ফলো করলে আমি আশা করি তোমরা 100% কমন পাবা। আমরা যদি রসায়নের অধ্যায়গুলো দেখি তাহলে রসায়নের টোটাল 12টা চ্যাপ্টার আছে। প্রথম অধ্যায় হচ্ছে রসায়নের ধারণা, দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় রসায়ন শক্তি, নবম অধ্যায় অ্যাসিড ক্ষার সমতা, তারপর দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু, 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, 12 অধ্যায় আমাদের জীবনে রসায়ন। এখন আমি এই সাজেশনটা আজকে আরও একটা কথা বলতে চাই, এই যে তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও 33 পাওয়ার জন্য পড়বা, এবং যারা 80 পেতে চাও এবং যারা 99+ পেতে চাও, গোল্ডেন এ+ পেতে চাও, তাদের জন্য সাজেশন দিয়ে দেবো অধ্যায় ভিত্তিক। তাছাড়াও আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে সৃজনশীল প্রশ্ন রেডি করে রেখেছি, যা আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেবো এমসিকিউ সহ। এখানে আমি রসায়নের যারা শুধু পাস করতে চাও তাদের জন্য বলবো, তৃতীয় অধ্যায় পদার্থের গঠনটা পড়বা, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা পড়লে ইনশাআল্লাহ তোমরা পাস করে যাবা। যারা এ+ পেতে চাও তাদের জন্য এই 3টা অধ্যায়, এই 4টা অধ্যায় তো পড়বাই। হ্যাঁ, এই 4টা অধ্যায় পড়বা, সাথে এই রাসায়নিক বিক্রিয়াটা পড়বা। আর এই যে খনিজ সম্পদ জীবাশ্ম, যেটাকে তোমরা জৈব যৌগ নামে হট একটা অধ্যায় বলো, এই অধ্যায়টা পড়বা। এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল হবে 100%। এই অধ্যায়তে পড়বে, এই অধ্যায়টা সহজও। আর যদি পারো এই রাসায়নিক শক্তিটা পড়তে পারো। হ্যাঁ, রাসায়নিক শক্তি পড়তে পারো, তাই আমি বলবো 80+ ইজি। এবং যারা 99 পাওয়ার জন্য পড়তে চাও তাদের এই সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে, এই 12টা চ্যাপ্টারই পড়তে হবে। 12টা চ্যাপ্টারের মধ্যে আমি বলবো যে তোমরা এই প্রথম অধ্যায়টা আর এই লাস্টের অধ্যায়টা একটু বাদ দিতে পারো। কিন্তু আমি এই প্রথম অধ্যায়ে কি আছে, প্রথম অধ্যায়ে আছে হচ্ছে এই যে ক্ষতিকর পদার্থ, বিষাক্ত পদার্থ, পরিবেশের জন্য ক্ষতিকারী পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ ইত্যাদি। এইসব পদার্থগুলো সম্পর্কে জাস্ট একটু ধারণা নেবা এবং পরীক্ষণের যে 6টা ধাপ আছে, বিষয়বস্তুর নির্ধারণ, বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়ার পরে পরীক্ষার প্রণালী প্রস্তুত করা, পরীক্ষণ করে যে তথ্য পেলাম এটা বিশ্লেষণ এবং ফল প্রকাশ, এই ধাপটা একটু মুখস্থ রেখো, কারণ এখান থেকে এমসিকিউ আসে। কেননা তোমাদের যদি এমসিকিউ ভালো মার্ক পেতে চাও তাহলে তো এই সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে, এখান থেকে সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে। এজন্য আমি এই প্রথম এবং 12 অধ্যায় আমি প্রথম অধ্যায় বললাম, এই 12 অধ্যায় আমাদের জীবনের রসায়ন। এখানে আমি 2টা হট টপিকস বলবো। প্রথমটা হচ্ছে ডিটারজেন্ট, সাবান, ব্লিচিং পাউডার, এই 3টা শব্দ একটু মনে রাখো। এবং সাবান তোমরা জানো সাবানের সংখ্যা C17, H35 এবং পটাশিয়াম বা Na যেটা দেবে তাই হবে। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ উচ্চতর ফ্যাটি অ্যাসিড যেটা বলতে পারো। হ্যাঁ, উচ্চতর। এবং এটা পড়বা সাবান। এবং
আরেকটা বিষয় হচ্ছে ব্লিচিং পাউডারকে বিরঞ্জক বলা হয় কেন, এটা খুবই সহজ, এটা তোমরা পড়ে নিতে পারো, হয়তো আমি এখানে টাইপ করে লিখতে পারছি না। হ্যাঁ, ব্লিচিং পাউডার অর্থাৎ ব্লিচিং পাউডারের সংকেত তোমরা জানোই তো, 2 অণু, আচ্ছা আমি এই কালি না এই কালি দিয়ে লিখে দেখাচ্ছি, 2 অণু ক্যালসিয়াম OCl Cl, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারের সাথে বায়ুমণ্ডলস্থ কার্বন ডাই অক্সাইড, আমি বলে দিচ্ছি তোমরা শোনো, বায়ুমণ্ডলস্থ কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করলে একটু কেটে দিই, হ্যাঁ, পানি যদি বিক্রিয়া করে তাহলে উৎপাদন করে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট ও HC2 অণু হবে, হ্যাঁ, HClO। এই কাঙ্ক্ষিত সেই HClOটা দেখতে পাচ্ছ, এই HClOটা পরে এই যে HClO থেকে যে আমরা পাবো HCl প্লাস জাইমান অক্সিজেন। অবশ্যই সেই জাইমান অক্সিজেনটা খুব দ্রুত, হ্যাঁ, অর্থাৎ তুমি মনে করো যে একটা কিনেলা পরিষ্কার পোশাক, ঠিক আছে, পরিষ্কার পোশাকের সাথে অপরিষ্কার পোশাক বা তুমি বলতে পারো এই যে রঙিনকে এই জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলে বর্ণহীন করে দেয়। এই জন্য ব্লিচিং পাউডারকে বলা হয় বিরঞ্জক। ঠিক আছে, অনেক পড়ার কথা বললাম, 2টা টপিকস নিয়ে কথা বললাম, কারণ আমি এই ফার্স্ট চ্যাপ্টার এবং এই লাস্ট চ্যাপ্টার কোনো প্রকার সাজেশন দেইনি, শুধুমাত্র চ্যাপ্টার 2 থেকে এই জৈব যৌগ বা খনিজ সম্পদ জীবাশ্ম পর্যন্ত আমি সৃজনশীলের জন্য টাইপ ভিত্তিক রেখেছি। এখন তোমরা বলতে পারো কেন আমরা এই 5 থেকে 7টা সৃজনশীল করলে কেমন পাবো। আমি বলি, আমি এই সৃজনশীলগুলো এমন টাইপ করে নিয়েছি যে তোমাদের বই পড়তে হবে না, কেননা তোমরা তো 2 বছর বই পড়েছই। ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের পুরাতন বই, কেমিস্ট্রি পুরাতন বই থেকে শুরু করে এর আগেও তো পুরাতন বই ছিল 2011-12 বর্ষের, হ্যাঁ, এবং বর্তমান বইয়ের সাথে কম্বিনেশন করছি। তারপরে বিভিন্ন গাইড, রয়্যাল গাইড, লেকচার গাইড, পাঞ্জারি গাইডগুলোকে কম্বিনেশন করে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে টাইপ ভিত্তিক সৃজনশীল করে বের করে এনেছি, যার ফলে তোমরা এসএসসি 2024 যারা এসএসসি 2024 আসো তাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে তোমরা এই 5 থেকে 10টা সৃজনশীল করে যাও, 100% কমন পাবে এই টাইপ ভিত্তিক সৃজনশীলগুলো। চলো তাহলে সৃজনশীলগুলো দেখা যাক, চ্যাপ্টার নাম্বার 2 থেকে 11 অধ্যায় পর্যন্ত। কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 2 এর জন্য যশোর বোর্ড 2023, চিটাগাং বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2022, তারপরে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, যশোর বোর্ড 2022, রাজশাহী ক্যাডেট কলেজ, তারপরে সাইফুদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ টুঙ্গি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এবং এই এমসিকিউগুলো একটু কষ্ট করে দেখে নিও এবং এমসিকিউগুলো একটু সমাধান করো, তাহলে তোমাদেরই উপকারে আসবে। কেমিস্ট্রি 3 চ্যাপ্টার এর জন্য রাজশাহী বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2021, চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2022, রাজশাহী ক্যাডেট কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা পাবনা ক্যাডেট কলেজ, চট্টগ্রাম বোর্ড 2021। এবং টিকগুলো একটু দেখে নিও কষ্ট করে।
কেমিস্ট্রি 4 চ্যাপ্টার পর্যায় সারণীর জন্য রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ বরিশাল বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2022, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ। এবং টিকগুলো একটু কষ্ট করে দেখে নিও। কেমিস্ট্রির 5 অধ্যায়ের রাসায়নিক বন্ধনের জন্য ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2021, ঢাকা বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, যশোর বোর্ড 2022, রাজশাহী ক্যাডেট কলেজ। এবং টিকগুলো একটু কষ্ট করে দেখে নিও। এবং টিকগুলোর একটু সমাধান করলে তোমরাই পরীক্ষায় ভালো করে টিক সমাধান করতে পারবে, কারণ এগুলো টিক থেকে আমি আশা করি 100% কমন পাবা। 6 চ্যাপ্টার মৌলের ধারণা ও গণনার জন্য ময়মনসিংহ বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, যশোর বোর্ড 2022, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ময়মনসিংহ বোর্ড 2022, বগুড়া জেলা স্কুল, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ। এবং টিকগুলো একটু কষ্ট করে দেখে নিও। সাত চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়ার জন্য ঢাকা বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2020, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ বোর্ড 2023, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যশোর বোর্ড 2023 এবং ময়মনসিংহ বোর্ড 2022। তারপরে এই ক্যাডেট কলেজ করবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এবং টিকগুলো একটু কষ্ট করে দেখে নিও। এবং এই অধ্যায়টা আসলে অনেক ইম্পর্টেন্ট রাসায়নিক ধরনের বিক্রিয়ার জন্য, এবং এইগুলো এমসিকিউ করলেই তোমরা 100% কমন পাবা। 8 চ্যাপ্টার রাসায়নিক বন্ধন ও শক্তি, এই অধ্যায়টার থেকে আশা করি একটা সৃজনশীল তোমরা কমন পেতে পারো। ময়মনসিংহ বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2020, যশোর বোর্ড 2019, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ ঢাকা, রাজশাহী কলেজিয়েট স্কুল, দিনাজপুর বোর্ড 2019, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এবং এমসিকিউগুলো একটু কষ্ট করে দেখে নিও। এবং আমি দেখতেই পাচ্ছ যে এই স্কুলগুলোর প্রশ্ন দিয়েছি, ক্যাডেট কলেজের প্রশ্ন দিয়েছি, এগুলো সবই টেস্ট পেপার থেকে আমি সংগ্রহ করেছি, এবং ক্যাডেট কলেজের স্যাররা যে প্রশ্ন করেছে এগুলো সংগ্রহ করছি। আমি আশা করি এই টাইপের ভিতরে থেকেই তোমরা কমন পাবে পরীক্ষায় 100%। কেমিস্ট্রির এই শেষের অধ্যায়ের আগে যে 3টা চ্যাপ্টার আছে, 9 অধ্যায় অ্যাসিড ক্ষারক, 10 অধ্যায় খনিজ সম্পদ ধাতু পদার্থ, 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম বা জৈব যৌগ যাই বলো, এই 3টা চ্যাপ্টার থেকে আমি মনে করি যে 3টা আলাদা আলাদা সৃজনশীল হতে পারে। এবং 7ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এখান থেকেও 6ষ্ঠ অধ্যায় থেকেও এই কয়টা থেকে আলাদা আলাদা সিঙ্গেল কোশ্চেন হবে, কারণ 8টা প্রশ্ন হবে তো। এবং বাকি অধ্যায়গুলো থেকে যেরকম প্রথম অধ্যায় থেকে, প্রথম এবং দ্বিতীয় থেকে সমন্বয়কৃত হতে পারে, তৃতীয় চতুর্থ মিলে হতে পারে সমন্বয়কৃত, এইভাবে হবে। এবং জৈব যৌগ থেকে তোমরা ক্লিয়ার থাকো যে 11 অধ্যায় যেটা খনিজ সম্পদ জীবাশ্ম ক্লিয়ার আসবে সৃজনশীল, হ্যাঁ, এবং সিঙ্গেল আসবে। এবং এটা যে 9 অধ্যায় অ্যাসিড ক্ষারকের জন্য কুমিল্লা বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2016, ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, সিলেট বোর্ড 2020। এবং এমসিকিউগুলো একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে। দশ চ্যাপ্টার খনিজ সম্পদ ধাতু পদার্থের জন্য রাজশাহী বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, কুমিল্লা জেলা স্কুল, ঢাকা বোর্ড 2020, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা, সরকারি অগ্রমী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট। এবং টিকগুলো একটু কষ্ট করে দেখে নিও। এবং এখানে যেগুলো টিক দেওয়া আছে আসলে অনেক ইম্পর্টেন্ট, তোমরা দেখলে আসলে অনেক উপকারে আসবে, এবং তোমাদের পরীক্ষায় আশা করি কমন ফেলাতে আমি পারবো, ঠিক আছে। এমসিকিউগুলো একটু কষ্ট করে দেখে নিও।
এবং আমার সর্বশেষ অধ্যায় অর্থাৎ সিকিউ সাজেশন প্লাস এমসিকিউ সাজেশন 11 চ্যাপ্টার খনিজ সম্পদ জীবাশ্ম, তোমরা যেটাকে জৈব যৌগ বলে থাকো, এর জন্য ঢাকা বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023 এবং বিন্দু বা সিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, দিনাজপুর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2022, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। আজকের আমার এই রসায়নের সাজেশনের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আমি 100% শিওর তোমরা যারা এসএসসি 2024 পরীক্ষার্থী এবং এসএসসি 2025-এর জন্য এই সাজেশনটি হেল্প করবে, আশা করি সাহায্যকারী। তাদের জন্য যদি একটু উপকারে আসে, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।